প্যারা হাজরিন, গত জুমায় আমরা যে দুটো আয়াত তেলাওয়াত করেছিলাম এবং আলোচনা করেছিলাম, সংক্ষেপে ওই দুটো আয়াত আমরা আরেকটু রিমাইন্ডার দিয়ে তারপর আজকের আলোচনায় যাব, যাতে আমরা গত জুমার সাথে আজকের জুমা একটু কানেক্ট করতে পারি। কারণ দুইটা আলোচনা একই প্রেক্ষাপট, একই ঘটনাকে কেন্দ্র করে আল্লাহ নাযিল করেছেন। সূরা নূরের 11 নম্বর আয়াতে আমার আল্লাহ বলছেন, হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার উপর যারা অপবাদ দিয়েছে, আমার আল্লাহ বলছেন উসবাতুম মিনকুম, তারা তোমাদের মধ্যে একটা দল, মুসলমানদের মতো দেখতে একটা দল। এবং আমার আল্লাহ বলছেন এই অপবাদ হযরত আয়েশা সিদ্দিকার কোনো ক্ষতি করে নাই, বরং এটা ওনার জন্য ভালোই হয়েছে। এবং যারা যারা এই কাজের মধ্যে জড়িত ছিল, আল্লাহ বলছেন তাদের জন্য তাদের কাজ অনুসারে পাপ আমার আল্লাহ লিপিবদ্ধ করেছেন, নোট করে ফেলেছেন গুনাহ। কারণ আমার রাসূলের ঘরের উপর অপবাদ দেওয়া হয়েছে বলে তাদের প্রত্যেকের জন্য যে যতটুক দোষ করেছে অতটুক পাপ আমার আল্লাহ লিপিবদ্ধ করেছে। এবং তাদের মধ্যে যিনি সরদার, যে সরদার, মুনাফিকদের সরদার আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুল, তার ব্যাপারে আমার আল্লাহ বলছেন ওয়াল্লাযী তাওয়াল্লা কিবরাহু মিনহুম লাহু আযাবুন আযীম, তাদের মধ্যে যে বস ছিল তার জন্য আমার আল্লাহ সবচেয়ে কঠিন, সবচেয়ে কষ্টদায়ক শাস্তি আমার আল্লাহ তার জন্য বাজেট রেখেছেন। এরপরের আয়াতে আমার আল্লাহ বলছেন লাউলা ইযা সামি'তুমুহু যান্নাল মুমিনুনা ওয়াল মুমিনাতু বিআনফুসিহিম খায়রা, যখন তোমরা এই ঘটনা শোনার পর তোমরা কেন, বাকি যারা ছিলা, তোমরা কেন ভালো ধারণা করো নাই, তোমরা কেন প্রতিবাদ করো নাই? ওয়াকালু হাদা ইফকুম মুবিন, এবং কেন বললা না যে এই ঘটনা নিঃসন্দেহে আম্মা জানের উপর একটা অপবাদ, এই প্রতিবাদ তোমরা কেন করো নাই? তো আমরা এতটুকু পর্যন্ত তাফসীর আমরা শুনেছি। আজকে যে আয়াত থেকে আমরা শুরু করব, সূরা আন-নূর 13 নম্বর আয়াত। এখানে আমার আল্লাহ রায় দিচ্ছেন। রায়টা হচ্ছে আমার আল্লাহ বলছেন লাউলা জাউ আলাইহি বিআরবাআতি শুহাদা ফাইয লাম ইয়াতু বিশুহাদা'i ফাউলাইকা ইনদাল্লাহি হুমুল কাযিবুন। আমার আল্লাহ বলছেন মুনাফিকরা যদি হক হতো, হক, তারা যদি এই অপবাদ হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার চরিত্রের উপর যে অপবাদ দিয়েছে, এই জায়গায় তারা যদি সত্যবাদী হতো, তো তাহলে তারা 4 জন সাক্ষী আনলো না কেন? আমার আল্লাহ নিজের পক্ষ থেকে যুক্তি দিচ্ছেন যে তোমরা তো জানো ইসলামে কারো ব্যাপারে চারিত্রিক অপবাদ দিতে হলে 4 জন প্রত্যক্ষদর্শী সাক্ষী লাগে, যেগুলো আমরা আগে আলোচনা করেছি। তাহলে মুনাফিকরা যদি হক হতো, তারা 4 জন সাক্ষী আনলো না কেন? তারা তো জাস্ট কোনো দেখা ছাড়া, কেউ দেখা ছাড়া তারা একটা অপবাদ দিল। যদি তারা সত্য হতো, তাহলে তাদের কাছে তো নিশ্চয় কয়জন সাক্ষী থাকতো? 4 জন। এবং আমার আল্লাহ এরপর বলছেন ফাইয লাম ইয়াতু বিশুহাদা, যদিও তারা সাক্ষী আনতো, কাউকে ম্যানেজ করে যদিও আনতো, আমার আল্লাহ বলছেন ফাউলাইকা ইনদাল্লাহি হুমুল কাযিবুন, তবু আল্লাহর দরবারে তারা মিথ্যাবাদী। তাদের সাক্ষীর কোনো ভ্যালু আল্লাহর দরবারে নাই। আল্লাহ রাসূলের ঘরের বিরুদ্ধে আপনি পুরো দুনিয়াকে সাক্ষী করলেও আল্লাহ বলছেন এগুলোর কোনো দাম নেই। রাসূলের পরিবার, তার ব্যাপারে আপনি হয়তো সাক্ষী বানিয়েও আনলেন, এখনো রাসূলের পরিবারের বিরুদ্ধে বিভিন্ন রকম কথা বলার মানুষ আছে না নাই? দাড়ি আছে, টুপি আছে, জুব্বা আছে, বড় বড় মাওলানার লকব নিয়ে বলছে। আমার আল্লাহ বলছে এরকম আমার রাসূলের পরিবারের ব্যাপারে তোমরা যদি সাক্ষীও আনো, আমার আল্লাহ নিজের ফয়সালা দিয়ে দিলেন ফাউলাইকা ইনদাল্লাহ, আল্লাহর কাছে তারা মিথ্যাবাদী, আল্লাহর কাছে তারা সাক্ষী দিয়েও সত্যবাদী হওয়ার কোনো সুযোগ নাই। তো আলে রাসূলের ব্যাপারে আপনি যত কিছুই বলেন, আল্লাহর দরবারে মিথ্যাবাদী, আল্লাহ এটা অ্যাকসেপ্ট করবে না, এটা আল্লাহর দরবারে অ্যাকসেপ্ট হবে না। আপনি দুনিয়ার মানুষকে ভুং ভাং বুঝাইতে পারবেন, আল্লাহর দরবারে এগুলো চলে না। আমার আল্লাহ বলছেন আমি সিল মেরে দিলাম। আমি কি মেরে দিলাম? সিল মেরে দিলাম। এরপরের আয়াত, যে সকল সাহাবা ভুলক্রমে এই ঘটনার মধ্যে জড়িয়ে গিয়েছেন, আমরা এরকম কয়েকজন সাহাবার নাম শুনেছিলাম, যাদের মধ্যে হযরতে
আল্লাহ রসুলের যিনি কবি ছিলেন হযরত হাসান বিন সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি ছিলেন। আরেকজন হচ্ছেন হযরত মিস্তাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর আত্মীয় ছিলেন একই সাথে। আরেকজন হচ্ছে আল্লাহ রসুলের শেলিকা হযরত জাইনাব বিন জাহাশ রাদিয়াল্লাহু তাআলা আনহার বোন। এরকম যে সকল সাহাবা কোনো না কোনো কারণে এই ঘটনার মধ্যে জড়িয়ে গিয়েছেন, আল্লাহ তাদের জন্য আয়াত নাজিল করেছেন। জোরে বলি না সুবহানাল্লাহ। আল্লাহ তাদের জন্য আয়াত নাজিল করেছেন। তাদেরকে আমার আল্লাহ কি বলছেন একটু শুনেন, দেখেন। ওয়ালাউলা ফাদলুল্লাহি আলাইকুম ওয়া রাহমাতুহু ফিদ দুনিয়া ওয়াল আখিরা লামাসসাকুম ফীমা আফাদতুম ফীহি আযাবুন আযীম। আমার আল্লাহ বলছেন, যদি আমার নবীর সাদাকায় সাহাবায়ে কেরামের উপর আমার আল্লাহর একটা খাস রহমত আছে। কার সাদকায়? কারণ ওনারা নবীর সাহাবী। ওনাদের আর যাই হোক, ওনাদের জিন্দেগির মধ্যে সিদ্ধান্ত গ্রহণে ভুল হলো, অন্তরের মধ্যে কোনো দুই নাম্বারই ছিল না, অন্তর পিওর ছিল। নবীর প্রতি মোহাব্বত, নবীর প্রতি আদব, নবীর প্রতি ভালোবাসায় ওনাদের কোনো কমতি ছিল না। তো ওনারাও ভুল করেছেন, ভুল ওনাদের দ্বারা হয়েছে। ওনারা হযরত আয়েশার বিরুদ্ধে বিভিন্ন কথাবার্তা ওনারাও বলেছেন। তা আমার আল্লাহ বলছেন, আমার নবীর সাদাকায় আমি যদি তোমাদের উপর খাস রহমত না করতাম, আমার দয়া যদি তোমাদের উপর না থাকতো দুনিয়া এবং আখিরাতে, তাহলে তোমরা যে অপরাধের মধ্যে তোমরা জড়িয়ে গেলা, আমার রাসূলের পরিবারের বিরুদ্ধে তোমরা ষড়যন্ত্রে তোমরাও জড়িয়ে গেলা, তা আমি আল্লাহ যদি তোমাদের উপর দয়া না করতাম, তাহলে আমার আযাব তোমাদের উপরও আসতো। জোরে বলি না নাউযুবিল্লাহ। আমার আযাব তোমাদের উপরও। তোমরা সাহাবী, তার মানে ছেড়ে দেব ব্যাপারটা এরকম না। যে জায়গায় হাত দিয়েছো, যদি অন্তরের মধ্যে বিন্দু পরিমাণ দুই নাম্বারই থাকতো, তাহলে আমি আল্লাহ তোমাদেরকেও ছাড় দিতাম না। উলামায়ে কেরাম বলছেন, এই জায়গার মধ্যে মুফতি আহমদ ইয়া খান নাঈমি রাহমাতুল্লাহি আলাইহি তিনি তাফসীরে নাঈমির মধ্যে নোট করছেন, বলে যদি আমার আল্লাহ খাস রহমত না করতেন, তাহলে ওই তিনজন সাহাবী যারা এই ঘটনার মধ্যে জড়িয়ে গিয়েছেন, ওনাদের ঈমান, ওনাদের আমলকেও আমার আল্লাহ ধ্বংস করে দিতেন। ওনাদের ঈমান, ওনাদের আমলকেও আমার আল্লাহ কি করে দিতেন? কাদের কথা বলা হচ্ছে? আমার আপনার মতো মুসল্লি না, আল্লাহ রাসূলের সাহাবী। ওনাদের ঈমান আমলকেও আমার আল্লাহ ধ্বংস করে দিতেন। কেন? বলে কারণ আমার রাসূলের পরিবারের উপর হাত উঠেছে। আমার রাসূলের পরিবারের উপর অভিযোগ ওঠার পরে যে বান্দা এখানে জড়াবে, তার ব্যাপারে আমার আল্লাহ জিরো টলারেন্স ঘোষণা করেছে, যে তার সাথে কোনো স্যাক্রিফাইস হবে না। আর এখন আমরা দুই আনার মুসল্লি, 2 রাকাত নামাজ পড়ে আমরা নিজেকে অনেক কিছু মনে করি। কথা বলার সময় জবানের কোনো কন্ট্রোল আমাদের মধ্যে থাকে না। এটা আমরা পুরো দুনিয়ার সবার নামাজ, পুরো দুনিয়ার সবার রোজা, পুরো দুনিয়ার সবার সমস্ত ইবাদত যদি এক পাল্লাই দেন, একজন সাহাবীর ঘোড়ার পায়ের নিচে যে বালি আছে, ওই বালির সমান মাকাম পুরো পৃথিবীর মুসলমানের কখনো হবে না। সেই সাহাবায়ে কেরামকে আমার আল্লাহ বলছেন, যদি তোমরা খাস দিলে তওবা না করতা, যদি আমার খাস রহমত না থাকতো, তোমাদের ঈমান আমল আমি ধ্বংস করে দিতাম। অপরাধ কি? হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার অন্তরে কষ্ট দেওয়া। বলে কারণ আয়েশাকে আমার নবীকে জিজ্ঞেস করা হলো, ইয়া রাসূলুল্লাহ, আপনার কাছে সবচেয়ে প্রিয় মানুষ কে? আপনার কাছে সবচেয়ে প্রিয় মানুষ কে? আমার নবী বলছেন, মেয়েদের মধ্যে, তাম দুনিয়ায় যত নারী আছে, নারীদের মধ্যে আমার কাছে সবচেয়ে প্রিয় হচ্ছে আমার আয়েশা। এবং পুরুষদের মধ্যে পুরো পৃথিবীতে আমি যাকে সবচেয়ে বেশি ভালোবাসি, ওই বান্দা হলো আয়েশার আব্বা হযরত আবু বকর। বলে সে জাতকে কষ্ট দেওয়া মানে আমার নবীকে কষ্ট দেওয়া। আর আমার নবী যখন কারো কাজের কারণে কষ্ট পান, কোরআন বলছে আনতাহবাতা আমালুকুম, আমল কোন দিকে ধ্বংস হয়ে যাবে সে খবর পর্যন্ত থাকবে না। সেখানে আমরা বলি, দুনিয়ার অন্য কোনো পাপ যখন আপনি করবেন, কেউ চুরি করলো, চুরি করার পর তার মধ্যে একটা গিল্টি ফিলিংস কাজ করে যে আমি ভুল করছি। কিন্তু নবীর শানে গোস্তাকি করার পরে এটা যে অপরাধ, সে হুঁশ মানুষের অন্তরে আসে
না, কারণ আল্লাহ বলেছেন বলে আমল ধ্বংস করে দিব, তুমি খবরও পাবা না। তো খবর যেহেতু পাবে না, তার মধ্যে ওই সেন্স কাজ করে না যে আমি অপরাধ করেছি, আমার দ্বারা অন্যায় হয়েছে, এই সেন্স তার মধ্যে আসে না। সেখানে গোস্তাকে রসুল যারা, তাদের দুনিয়ার জমিনে তওবা নসিব হয় না। আল্লাহ আমাদেরকে গোস্তাকে রসুলদের সোহবত থেকেও আল্লাহ আমাদেরকে হেফাজত করুক, সবাই বলি আমিন। এটা এমন জিনিস, বিন্দু পরিমাণ মুহাব্বত রাখলে ইমান সহ জ্বালিয়ে দেয়, ইমানকে কি করে দেয়? জ্বালিয়ে দেয়। কারণ আমার নবী বলছেন বলে তিনটা জিনিস যতক্ষণ তোমার মধ্যে আসবে না, ততক্ষণ তুমি ইমানের টেস্ট, ইমানের স্বাদ তোমার ভিতর ঢুকবে না। তার মধ্যে অন্যতম একটা তিনটার মধ্যে একটা আলামত, যেটা আপনার ভিতরে না থাকলে আপনি নামাজ হাজার পড়লেও ইমানের স্বাদ পাবেন না, রোজা হাজার রাখলেও ইমানের স্বাদ পাবেন না, যতই ইবাদত করেন ইমানের স্বাদ আসবে না। তো সেটা কি? আমার নবী বলছেন পুরা দুনিয়াতে যা কিছু আছে সব থেকে বেশি আমি নবীকে যতক্ষণ ভালোবাসতে পারবা না, ততক্ষণ তোমার ভিতরে ইমানের স্বাদ আসবে না। তো নবী হচ্ছে ঈমান, নবী হচ্ছে ঈমান। এখানে হালকা পরিমাণ এদিক সেদিক করলে ঈমান খতম। আর ঈমান খতম মানে হাজারো সিজদা, আল্লাহর দরবারে কোনো প্রয়োজন নেই। আমি তো বলেছি যে মুনাফিকদের ইমাম ছিল আমার রাসূল, আপনার ইমাম আমি। আর মুনাফিকরা ইক্তাদাইতু বিহাযাল ইমাম বলে মিম্বরে যিনি দাঁড়িয়ে থাকতেন, মেহরাবে যিনি থাকতেন, উনি আমার রাসূল। আপনি জুমার দিন ওয়াজ শুনেন আমার, আর মুনাফিকরা জুমার দিন ওয়াজ শুনতো রাসূলের। কিন্তু ঈমান না থাকার কারণে এই আমলগুলোর কোনো বেনিফিট নাই। ঈমান থাকলে ওনারা হতেন পৃথিবীর সর্বকালের সর্বশ্রেষ্ঠ মানুষদের একজন। অথচ অন্তরে রাসূলের প্রতি ঈমান না থাকার কারণে এই আমল, এই নামাজ, এই রোজা আল্লাহর দরবারে কোনো দাম নাই। আল্লাহ আমাদেরকে ঈমান ধারণ করে চলা সে তৌফিক নসিব করুক, সবাই বলি আমিন। এবং তাফসীরে নাঈমের মধ্যে আসছে যে ইসলামের মধ্যে যতগুলো বড় গুনাহ আছে, কবিরা গুনাহ, তার মধ্যে অন্যতম কবিরা গুনাহ হলো রসুলের আওলাদ, রসুলের পরিবারের বিরুদ্ধে কথা বলা। ফলে এর প্রমাণ হিসেবে উনি বলছেন যারা হযরত আয়েশার বিরুদ্ধে কথা বলেছেন তাদের জন্য 5 রকম শাস্তি আমার আল্লাহ বরাদ্দ করেছেন। কয় রকম শাস্তি? 5। 1 নম্বর কি? বলে 1 নম্বর, তাদেরকে 80 করে দৌড়া মারা হয়েছে, 80 করে দৌড়া মারা হয়েছে। ইভেন হযরত হাসান বিন সাবিত রাদিয়াল্লাহু তাআলা, যিনি এত ভালো নাত লিখতেন আল্লাহ রাসূলের শানে, কাফেররা যখন আল্লাহ রাসূলের বিরুদ্ধে কবিতা লিখতেন, উনি নাত লিখে জবাব দিতেন। নাত লিখে কি দিতেন? নাত লেখা, নাত পড়া, নাত শোনা, এগুলো ইবাদত। এগুলো কি? ইবাদত। আপনি বুঝলেও ইবাদত, না বুঝলেও ইবাদত। আপনি যখন পড়েন মুস্তাফা জানে রহমত পেলা হোসেন, আপনি যখন পড়েন সবসে আওলা ও আলা হামারা নবী, মনে হইতেছে ওই যে আর গানগুলোর মতো গান গাইতেছে, অনেক এরকমও মনে করে। মনে রাখবেন এগুলা গান না, এগুলার প্রত্যেকটা লাইন আল্লাহর কোরআনের অনুবাদ। কবিরা এগুলা সুরে সুরে অনুবাদ করে আর আমরা গাই। তো সেই নাত লিখতেন এবং আমার নবী দোয়া করেছেন, আল্লাহুম্মা আইয়িদিল হাসান বিরূহিল কুদুস, আল্লাহ আমার হাসান বিন সাবিত, আমি নবীর শানে নাত লিখি, আল্লাহ হযরত জিবরাইলের মাধ্যমে আমার হাসানকে সহযোগিতা করো। আমার নবী কেমন ভালোবাসতেন, বলে তাকে সহযোগিতা করার জন্য আল্লাহ হযরত জিবরাইলকে পাঠাও। মনে রাখবেন জিবরাইল নবীদের সহযোগিতায় আসে। আর আমার নবী দোয়া করছেন আমার হাসানের সহযোগিতার জন্য আল্লাহ জিবরাইলকে ফিক্সড করে দাও। কেন? বলে আমি নবীর শানে নাত লিখি। সে হাসান বিন সাবিতের পিঠে 80টা চাবুক মারা হয়েছে এই অপরাধের কারণে। আল্লাহ রাসূলের শালিকা হযরত জায়নাব বিন জাহাশ রাদিয়াল্লাহু তাআলা আনহার বোন, ওনার পিঠে 40টা চাবুক মারা হয়েছে। হযরত মিস্তাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু পিঠে 80টা চাবুক মারা হয়েছে। বলে এটা দুনিয়াবি একটা শাস্তি, দুনিয়াবি একটা শাস্তি। তো ওনারা তো সাহাবী বিদায় মাফ পেয়েছেন, বাকিদের জন্য আরো অনেক রকম শাস্তি আছে।
যেমন আমরা আরেকটা মাসআলা আমরা শুনেছি, কেউ যদি কারো উপর মিথ্যা অপবাদ দেয়, আমৃত্যু তার কোনো সাক্ষী নেওয়া যাবে না। এটা আমরা শুনেছি তো, যে আমৃত্যু তার আর কোনো সাক্ষী নেওয়া যাবে না। তাদের জন্য 2 নাম্বার সাক্ষী হচ্ছে আমৃত্যু, তারা মারদুদুশ শাহাদা, অর্থাৎ তাদের সাক্ষী এই দুনিয়ার জমিনে আর অ্যাকসেপ্টেড হবে না। আপনি চিন্তা করেন, একজন সাহাবী, অথচ ওনার সাক্ষী অ্যাকসেপ্ট হচ্ছে না। এর থেকে বড় কষ্টের বিষয় ওনার কাছে তার কিছু হইতে পারে না। 3 নাম্বার, যারা মুনাফিক আছে তাদের জন্য কি শাস্তি, বা তাদের জন্য আমার আল্লাহ তাদেরকে কোরআনের মধ্যে ফাসেক, পাপাচারী হিসেবে লিখে দিয়েছেন। কিয়ামত পর্যন্ত পড়া হবে তারা পাপাচারী, তারা গুনাহগার, এটা তাদের জন্য শাস্তি। 4 নাম্বার বলে, যারা আহলে বাইতে রাসূলের শানে বেয়াদবি করবে, মরার আগে আল্লাহ দুনিয়ার মধ্যে তাদেরকে কঠিন রোগ দিবেন। তুই জোরে বলি না নাউযুবিল্লাহ। কি দিবেন? কঠিন রোগ, দুরারোগ্য ব্যাধি আল্লাহ তাদের মধ্যে দিবেন, যেগুলোর চিকিৎসা পাওয়া যায় না। 5 নাম্বার বলে, এগুলো তো গেল দুনিয়ার হিসাব। এছাড়াও মৃত্যুর পর থেকে কবর পর্যন্ত, কবর থেকে হাসর পর্যন্ত, হাসর থেকে যতদিন ওই জাহান্নামের জিন্দেগি চলে, ততদিন পর্যন্ত আনলিমিটেড শাস্তি আমার আল্লাহ তাদের জন্য বাজেট রেখেছেন। তুই জোরে বলি না নাউযুবিল্লাহ। তো বলে, এগুলো হচ্ছে আলে রাসূলের শানে অপবাদ দেওয়া, গুস্তাখি করা, শানে আঘাত করার শাস্তি। সে কারণে কথা বলার আগে হুঁশিয়ার থাকার দরকার আছে না নাই? একটা বেশ কম হলে দুনিয়াও শেষ, আখেরাতও। আমার কিছু একটা বুঝে আসছে না, নাও আসতে পারে, আমি চুপ থাকবো। সব কিছু নিয়ে কথা বলার কোনো প্রয়োজন নাই। সেখানে মনে রাখবেন, এমন কিছু জায়গা আছে, বিশেষত আমার রাসূলের সাথে সম্পর্কিত জায়গা, এগুলাতে কথা বলতে গেলে ঈমানের খতরা আছে। ঈমানের তো খতরা আছে আছে। তাফসীরের কিতাবের মধ্যে আছে, দুনিয়ার মধ্যে রোগ আছে, কবরের মধ্যে শাস্তি আছে। কারণ যার কাছে ঈমান নাই তার জন্য জান্নাতও নেই। আল্লাহ আমাদেরকে এসব জায়গায় কথাবার্তা বলার সময় হুঁশিয়ার থাকার তৌফিক দান করুক, সবাই বলে আমিন। প্যারা হাজিরিন, এখানে 2 ধরনের শাস্তি, 2 ধরনের অপবাদকারী আমরা দেখতে পাই। তার মধ্যে যেমন সাহাবায়ে কেরাম জড়িয়ে গিয়েছিলেন, যাদেরকে শাস্তি দেওয়া হয়েছে দুনিয়ার জমিনে, এবং আল্লাহ ওনাদেরকে ক্ষমা করেছেন। আরেক দল ছিল মুনাফিক, যারা শাস্তি পাওয়ার পরেও তওবা করে নেই, তাদের তাকদীরে তওবা ছিল। সাহাবায়ে কেরাম শাস্তিও পেয়েছেন, ভুল বুঝতে পেরেছেন, তওবা করেছেন। আর মুনাফিকরা শাস্তি পাওয়ার পরেও তওবা তাদের নসিবের মধ্যে আসে নাই। কারণ গাদ্দারের তাকদীরের মধ্যে তওবা আসে না, গাদ্দারের তাকদীরের মধ্যে তওবা আসে না। এখন দেখবেন, মৌলভী সাহেব যখন ভুল করে, আমরা যখন এই ভুল নিয়ে সমালোচনা করি, একদল মানুষ আছে বলে, না এত বড় আলেম, এত ডক্টরেট ডিগ্রি, এত সুন্দর আলোচনা, ওনার ভুল হইতেই পারে না। তো 2-4 দিন পর, 15-20 দিন পর আমাদের মাইন্ড যখন টানা চলতে থাকে, কোরআন হাদিস থেকে যখন বারবার জবাব দেওয়া হয়, মৌলভী সাহেব তওবা করে, কিন্তু মৌলভীর ভক্তদের কপালে অনেক সময় তওবা নসিব হয় না। ওই ভক্তরা তারপরও গাইতে থাকে যে, না, আমার হুজুরের ভুল হইতে পারে না। মনে রাখবেন, এমন কিছু জায়গা আছে যেখানে ভুল স্বীকার করে নিলে, তওবা করলে, এটা বড় খুশনসিব। আর এসব জায়গায় গাদ্দারি করলে খবর আছে। সাহাবায়ে কেরাম শাস্তি পেয়েছেন, ভুল স্বীকার করেছেন, ইয়া রাসূলুল্লাহ ভুল হয়েছে। মুনাফিকরা শাস্তি পেয়েছে, ভুল স্বীকার করে নাই, সে কারণে তাদের কোনো ক্ষমাও নাই। তারা দুনিয়াতেও শাস্তি পেয়েছে, কবরেও শাস্তি পাবে। আর সাহাবায়ে কেরামের একটা বড় খাসলত ছিল, ওনারা চাইতেন আমার যদি কোনো ভুল হয়েও যায়, আমার শাস্তিটা যেন দুনিয়াতে হয়ে যায়। সে কারণে ওনারা দুনিয়াতে শাস্তি পেয়েছেন, তওবা করেছেন। এই তওবার ওসিলায় আমার আল্লাহ বলছেন যে, আমার রহমত থাকার কারণে আমি আল্লাহ তোমাদেরকে ক্ষমা করে দিলাম। এরপরের আয়াত, যে আয়াতের মধ্যে আমার আল্লাহ যারা নীরব শ্রোতা ছিলেন, নীরব শ্রোতা, সাহাবায়ে কেরামের মধ্যে একটা দল ছিল যারা পুরো ঘটনা শুনেছে, কিন্তু হ্যাঁ না কোনো আওয়াজ করে নাই, পক্ষেও বলে নাই,
বিপক্ষেও বলে নাই। আমরাও আছি তো বলে না নামাজ কালাম পড়লে হয়েছে, এত কথা বলার দরকার কি? এই আকীদা এটা ওইটা এগুলো নিয়ে এত কথা বলার দরকার আছে? নামাজ কালাম পড়বো, সোজা জান্নাতে চলে যাব। জান্নাতে তো সোজা না, জান্নাতে তো মনে রাখবেন পৃথিবীতে দুইটা সিরাত আছে। কয়টা সিরাত? একটু আওয়াজ দিয়ে বলেন না, কয়টা সিরাত? একটার নাম সিরাতে মুস্তাকিম, একটার নাম সিরাতে মুস্তাকিম, আরেকটা হচ্ছে হাসর থেকে জান্নাতে যাওয়ার মাঝখানে সিরাত। দুইটার নামই সিরাত। মনে রাখবেন দুই সিরাতই কঠিন, দুই সিরাতই কঠিন। এক সিরাতের কথা তো আমরা জানি, চুলের থেকেও চিকন, তলোয়ারের থেকেও ধার। দুনিয়ার সিরাতে চলা এটাও সেম, চুলের থেকেও চিকন, তলোয়ারের থেকেও ধার, সেখানে আমরা চলতে পারি না। এই সিরাতে চলতে গেলে আপনার চারদিক থেকে আঘাত আসবে, দুনিয়াবি পাওয়ারের মোকাবেলা করতে হবে, মুনাফিকদের মোকাবেলা করতে হবে, কাফেরদের মোকাবেলা করতে হবে, মুশরিকদের মোকাবেলা করতে হবে। তো এইখানে চলা এটাও চুলের থেকেও চিকন, তলোয়ারের থেকেও ধার। তো এই চুলের থেকেও চিকন, তলোয়ারের থেকে ধার সিরাতে মুস্তাকিমে যারা চলতে পারে, আমার আল্লাহ তাদের জন্য ওই সিরাতকে সহজ করে দেন। কারণ পরীক্ষা একবার দিলে হয়, আপনি যদি দুনিয়ার পরীক্ষা দিয়ে পাশ করে ফেলতে পারেন, ওই পরীক্ষা আসান হয়ে গেল। আর এই সিরাতের মধ্যে যদি টালমাটাল হয়ে যায়, তাহলে ওই সিরাত অপেক্ষা করছে। এখন ডিসিশন নিতে হবে, কি দুনিয়ার সিরাত মোতাবেক চলবো নাকি খবরের সিরাতে গিয়ে পরীক্ষা দিব, এই ডিসিশন নিতে হবে। তা যারা বলে না নামাজ কালাম পড়লে সে জান্নাত রেডি আছে, আল্লাহ জান্নাত বানিয়ে রাখছে, তো আমাদের জন্য। আপনি পুরো জিন্দগি সিজদা দিলে সাহাবায়ে কেরামের একটা সিজদার সমান হবে? এটা আওয়াজ দিয়ে বলেন না, হবে? পুরো জিন্দগি রোজা রাখলে সাহাবায়ে কেরামের একটা রোজার সমান ইবাদত করার সুযোগ আমাদের জিন্দগিতে আছে? আরে নামাজ রোজা বাদ দেন, আমার পুরো জিন্দগি, আপনার পুরো জিন্দগি, আমাদের সবার পুরো জিন্দগির ইবাদত এক পাল্লায় রাখেন। আর সাহাবায়ে কেরাম মুহাব্বতের নজরে আমার রাসূলের দিকে যে এক সেকেন্ড দেখেছেন, ওই এক সেকেন্ডকে এক পাল্লায় রাখেন। ওই এক সেকেন্ডের সমান পুরো পৃথিবীকে এক পাল্লায় দিলেও হবে না। সে সাহাবায়ে কেরামের মধ্যে যারা নীরব ছিল, জাস্ট পক্ষেও বলে নাই বিপক্ষেও বলে নাই, তাদেরকে আমার আল্লাহ কেমন ধমক দিয়েছেন একটু শুনে। সূরা নূরের 16 নম্বর আয়াত। ভাইয়েরা, আমি গল্পও বলছি না, এমন না যে হুজুর বানাই বানাই গল্প বলতেছে, কোরআনের আয়াত। আমার আল্লাহ কোরআনের আয়াত নাজিল করেছেন কিয়ামত পর্যন্ত শিক্ষা দেওয়ার জন্য, যে আলে বাইতে রাসূলের শানে আঘাত আসলে চুপ থাকাও যাবে। ওরা আর বাইরের সম্পর্ক খারাপ করছুম না, এলাকার মানুষ সম্পর্ক খারাপ করব তো মিলেমিশে থাকি না। এলাকার মানুষ তো মতে লাগবে, জানাজায় লাগবে, দাফনে লাগবে। একটা আকীদা নিয়ে যান, যাদের সাথে রাসূলের হয় না সে আমার জানাজাতে আসারও কোনো দরকার নেই। কথা বলেন না, ঠিক কিনা? যার সাথে রাসূলের সম্পর্ক নাই সে আমার কবর জিয়ারত করার দরকার নাই। তার কবর জিয়ারত আমাকে কোনো ফায়দা দিতে পারবে না। সে আমার জানাজায় আসার থেকেও আমার জানাজায় মানুষ কম হইলেও ভালো। সে আমার জানাজায় আসার থেকেও জানাজা ছাড়া যদি আমাকে দাফন দেওয়া হয়, আমি এর থেকে বেশি খুশি আছি। কারণ যার সাথে রাসূলের সম্পর্ক নাই তার জানাজা পড়াও যায়, না পড়াও একই কথা। এরকম বান্দার সাথে এই বান্দা জানাজায় আসবে, আমার এই আশা আমি রাখি না। এই বান্দা আমার নামাজ পড়বে, এই বান্দা আমাকে দাফন করবে, এই আশা আমি দুনিয়ার জমিনে রাখি না। সে আমার জানাজায় না আসলে আমি আরো খুশি। আমার আত্মীয় হোক, আমার বাবাও যদি হয়, উনি আমার জানাজা না পড়লে আমার কোনো আফসোস নাই। কারণ আমার নবী কবরে ঢুকার পর যদি একটু বুকে নিয়ে নেই, এরকম হাজার বাবা হাজারো মা ওই জায়গায় আমি কোরবান করে দিতে পারবো। আর আমার নবী যদি ঠেলে দেয় সব এখান থেকে, আপনারা পুরো পৃথিবীর সব মোল্লা মুন্সিরে এনে যদি আমার জানাজা পড়ান, কবরে ঢুকার পর আমার নবী যদি আমাকে ঠেলে দেয়, এগুলার কোনো দাম নাই। কি হবে ডক্টরেট ডিগ্রি দিয়ে আমার জানাজা দিয়ে, আজহারি দিয়ে, মক্কি দিয়ে, মাদানি দিয়ে আমার জানাজা পড়াবেন, কি লাভ? আমার রাসূল ওখানে ঢুকার পর যদি আমার চেহারার দিকে না তাকাই, আমি যদি রাসূলকে না চিনি, রাসূল যদি আমাকে না চিনেন, হাজারো আজহারিকে এক জায়গায় এনে, শুধু আজহারি না আজহারের প্রধানকে এনে যদি আপনি আমার জানাজা পড়ান, এই জানাজার কোনো দাম নেই।
আরে মুনাফিক সরদার আব্দুল্লাহ ইবনে উবাই যখন ইন্তেকাল করে তার ছেলে আমার রসুলের দরবারে আসছে, বলে ইয়া রাসূলুল্লাহ, ওনার ছেলে কিন্তু আল্লাহ রসুলের একদম পিওর সাহাবী ছিলেন, আমার রসুলের দরবারে আসছে, বলে ইয়া রাসূলুল্লাহ, আমি একটা রিকোয়েস্ট নিয়ে আসছি আজকে আপনার দরবারে। বলে কি রিকোয়েস্ট? বলে আপনার একটা জামা যদি আমার আব্বার জন্য দিতেন। আমার আব্বা তো কোন লেভেলের খারাপ মানুষ আমি জানি, তা আমার আব্বার জন্য আপনি যদি একটু আপনার জামা মোবারক দিতেন, আমি আশা রাখি এই জামার ওসিলায় হয়তো আমার আব্বার আযাবটা হইলে একটু কম হবে। আমার আব্বার আযাব কি হবে? সাহাবায়ে কেরামের আকীদা দেখেন। রসুল এখন তো দুনিয়ার জমিনে মোল্লা মৌলবী অনেক কেউ বলে রসুল কোনো উপকার করতে পারবে না, আর সাহাবায়ে কেরামের আকীদা হচ্ছে রসুল তো দূর কি বাত, রসুলের একটা জামা যেটা রসুলের গায়ের সাথে লেগেছে ওইটা কবরের মধ্যে দিলে মুনাফিকের সরদারের আযাব সহ কমে যায়। সাহাবায়ে কেরামের আকীদা। এখন আপনি ডিসিশন নেন, এই দুনিয়ার মোল্লার কথা শুনবেন না সাহাবায়ে কেরামের কথা শুনবেন। আমার রসুল কাপড় দিয়েছেন, কারণ রসুল তো রহমতুল লিল আলামিন, যিনি কাফেরদের উপর দয়া করেন। আমার আল্লাহ বলছেন যদি আপনি এই দুনিয়ার জমিনে না থাকতেন তাহলে আমি আবু জাহেল আবু লাহাবদেরকে আমি ধ্বংস করে দিতাম, কারণ তারা আল্লাহকে চ্যালেঞ্জ করেছে। বলে দেখি আপনার আল্লাহ যদি হক হয় দেখি বলেন না শাস্তি দিতে, তুই জোরে বলি না নাউযুবিল্লাহ। তো আমার আল্লাহ বলছে এভাবে আমাকে চ্যালেঞ্জ করার পর আমি কাউকে ছাড়ি নাই, কিন্তু আবু লাহাব আবু জাহেল আমাকে চ্যালেঞ্জ করার পর আমি ছেড়ে দিচ্ছি, কেন জানেন? রহমতুল লিল আলামিন তাদের মধ্যে আছে। জোরে বলেন না সুবহানাল্লাহ। রহমতুল লিল আলামিন জমিনের মধ্যে আছে। রহমতের সাগর যেখানে থাকবে সেখানে আমি আল্লাহ গজব দিতে পারবো না। তো আপনার ওসিলায় আমি আল্লাহকে চ্যালেঞ্জ করার পরও আমি আল্লাহ মাফ করে দিলাম। তো সেই রহমতুল লিল আলামিনের দরবারে আসছে একটা জামার জন্য, আমার রাসূল দিয়ে দিলেন, যাও জামা নিয়ে যাও। সাথে সাথে আমার আল্লাহ সাহাবায়ে কেরাম অসন্তুষ্ট হয়েছেন, বলে ইয়া রাসূলুল্লাহ, এত কষ্ট দিয়েছে আমাদেরকে, আপনি জামা দিয়ে দিলেন। আমার আল্লাহ সাহাবায়ে কেরামের পক্ষে আয়াত নাযিল করলেন যে ইয়া রাসূলুল্লাহ, এই কাজ আর কখনো করা যাবে না, তাদের সাথে আমাদের কোনো মহব্বত নেই, তাদের প্রতি কোনো দয়া নাই, তাদের প্রতি কোনো স্যাক্রিফাইস নেই। তো যেখানে রসুলকে নিষেধ করেছেন, রহমতুল লিল আলামিনকে বলেছেন দয়া না দেখাতে, সেখানে আপনি আমি কোন দয়া দেখাচ্ছি? কোন দয়া, কোন মহব্বত? আপনার চাচা আপনার মামা ঠিকই যখন জায়গা নিয়ে লাগছে, ওই যে এক হাত জায়গা, চাচা বলতেছে আমার, আপনি বলতেছেন আমার, তখন ঠিকই তলোয়ার নিয়ে বের হয়েছে, লাঠি নিয়ে বের হয়েছেন, তখন আর বাবার ভাই আপনার জানাজা পড়বে এই সেন্স আপনার মধ্যে ওই সময় আর নাই। কেন বলে লাগছে তো জায়গা নিয়ে, লাঠি নিয়ে চাচা ভাইপুতকে মারে, ভাইপুত চাচারে মারে, আপন ভাইরে পিটাইতেছে লাঠি নিয়ে, কেন? ওই 1 ইঞ্চি জায়গা নিয়ে ঝামেলা, বাউন্ডারি দেওয়ার সময় এই সর্বোচ্চ 2-3 ইঞ্চি, তখন আপনার কাছে ভাই আপনার জানাজা পড়বে এই খবর আপনার কাছে নাই। কিন্তু যখন আকীদার কথা আসছে, বলে না এলাকার মানুষ মতে লাগবে, হায়াতে লাগবে। আরে যদি সাকারাতের টাইমে গোস্তাকে রসুলের পানি জবানে না আসলে পানি ছাড়া মারা যাইতে হয়, আমি বলবো ওই সময় আমার রসুল সাকিয়ে কাউসার হয়ে হাউজে কাউসার নিয়ে আপনার বিছানার মধ্যে আসতে পারে। আপনার ইমান গোস্তাকে রসুলের পানির দিকে কেন? আমার রসুল তো হাউজে কাউসার নিয়ে বসে আছে, আপনার ইমান সেদিকে দেন না। নজর যদি গোস্তাকে রসুলের দিকে দেন, ওই পানি আসবে আপনার জন্য। আর আপনি চিন্তা করেন যে তোর পানি আমার জন্য আল্লাহ হারাম করে দিক, এটা আপনি ইয়াকিন রাখেন, আকীদা রাখেন। আপনার মওতের সময় আসলে আমার রসুল হাউজে কাউসার নিয়ে আপনার বিছানায় আসবে। সেই ক্ষমতা এখনো রসুলের আছে না নাই? তো রসুলের উম্মত হইলে এরকম পাক্কা হইতে হবে যে এই জায়গায় কোনো স্যাক্রিফাইস নাই। তো দেখেন সাহাবায়ে কেরামের মধ্যে যারা চুপ ছিলেন, আমার আল্লাহ বলছেন ওয়ালাউলা ইযা সামি'তুমুহু কুলতুম মা ইয়াকুনু লানা আন নাতাকাল্লামা বিহাযা, বলে তখন তোমরা যখন এই কথা শুনলা কেন বললা না যে এরকম কথা আমাদের মধ্যে হইতে পারবে না, এরকম কথা বলা যাবে না, এরকম প্রতিবাদ কেন করলে না? এবং কেন বললে না সুবহানাকা হাযা বুহতানুন আযীম, বলে কেন বললে না যে এই তোমরা যে কথা রটাচ্ছ এটা মহা অপবাদ, এই কথা বলে বলে প্রতিবাদ কেন করো নাই? আমার আল্লাহ জিজ্ঞেস করছে। এবং মজার ব্যাপার যেটা হচ্ছে, এই যে সুবহানাকা হাযা বুহতানুন আযীম, এই অংশটা
হযরত ফারুক আজমকে যখন এই ঘটনা বলা হলো যে হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা একজন ব্যক্তির সাথে পরকীয়া করেছেন, একটু জোরে বলেন না, তখন ফারুক আজম জবাব দিয়েছিলেন সুবহানাকা হাযা বুহতানুন আযীম, আমার আল্লাহর কাছে এই কথা এত পছন্দ হয়েছে, আমার আল্লাহ এটাকে কোরআনের অংশ বানিয়ে দিয়েছে। এখন সুবহানাকা, আমার আল্লাহ পবিত্র, হাযা বুহতানুন আযীম, এটা নিঃসন্দেহে একটা অপবাদ। এখন উলামায়ে কেরাম বলছেন যে অপবাদ আসছে হযরত আয়েশার শানে, কোরআনে আসছে সুবহানাকা, আমার আল্লাহ পবিত্র। তো আল্লাহর পবিত্রতার কথা কেন আসছে? বলে আমার নবীর ঘরে জিনাকারী স্ত্রী থাকবে এমন কাজ থেকে আমার আল্লাহ নিজেই পবিত্র। আমার নবীর ঘরে কোনো পাপাচারীকে আমার আল্লাহ দিবেন এমন কাজ থেকে আমার আল্লাহ পবিত্র, অর্থাৎ এমন কাউকে দেওয়া এটা আমার আল্লাহর শান নয়। তো সুতরাং আপনি যখন বলবেন আলে রসুলের শানে, তীর মারলেন আলে রসুলের দিকে, তীর মারলেন রসুলের ঘরের দিকে, তীর লাগবে আল্লাহর দিকে, কারণ এটা আল্লাহর শানের ব্যাপারে আপনি আঘাত করছেন। আপনি তীর মারলেন আলে রসুলের দিকে, লাগবে রসুলের অন্তরে। আর আমার রসুল যদি কষ্ট পায়, আল্লাহ তো এই কাজে কখনো খুশি হবে না। সে কারণে শায়ের বড় সুন্দর করে বলছেন, अल्लाह अल्लाह नबी का घराना, अल्लाह अल्लाह नबी का घराना, ये घराना बरा बुलवरा है, अल्लाह अल्लाह नबी का घराना, अल्लाह अल्लाह नबी का घराना, ये घराना बरा बुलवरा है। सुभान এই ঘরানার সাথে আমার আপনার পৃথিবীর কোনো ঘরের তুলনা করার কোনো সুযোগ নাই। এখন আমার নবী দেখেন, সাহাবায়ে কেরাম নীরব ছিলেন, আমার নবীও নীরব ছিলেন। তার কারণটা আমরা গত জুমায় বলেছি। আমার নবী যদি প্রতিবাদ করতেন, মুনাফিকরা বলতো আমার নবী নিজের স্ত্রীকে বাঁচানোর চেষ্টা করছেন, যেটা বলি না নাউজুবিল্লাহ, এটা তো নবীর শান না। কিন্তু মুনাফিকদের ঈমান তো ওইটা নাই। আমাদের ঈমান হচ্ছে আমার নবী আর রহমান আল্লামাল কোরআন। আমাদের ঈমান হচ্ছে আমার নবীকে আমার আল্লাহ সমস্ত ইলম দিয়েছেন। আর মুনাফিকদের ঈমান হচ্ছে আমার নবী কিছুই জানতেন না। তো মুনাফিকদের ঈমানের সাথে তো মুসলমানের ঈমান মিলানোর কোনো সুযোগ। ঈমানদার বিনা দলিলে কথা বলতে পারতে হবে। আমার আল্লাহ তো সেটা বলছেন যে কেন কোনো ডকুমেন্টস ছাড়া তোমরা প্রতিবাদ করো নাই। নবীর ব্যাপারে কোনো দলিলের দরকার নেই, নবীর ব্যাপারে কোনো দলিলের দরকার। আরে পুরো পৃথিবীর ইতিহাসের প্রথম লিখিত সংবিধান যিনি রচনা করেছেন, পুরো পৃথিবীর ইতিহাসে মানবতার মধ্যে যিনি, যার সাথে কারো তুলনা নাই, পুরো পৃথিবীর ইতিহাসে প্রথম শিক্ষা সংস্কার যে বান্দার হাত ধরে আপনি বলছেন উনি কিছুই জানতো না। আমি বলছি আপনার ওই আজহারের সার্টিফিকেট ছিঁড়ে পানিতে ফেলে দেন, এগুলো আমাদের কাছে কোনো দাম নেই। আপনার মাহফিলে লক্ষ মানুষ হইতে পারে, আমরা 2 আনারও এগুলা পাত্তা দেই না। আপনি বলছেন যে না হুজুর আপনি মনে হিংসা করতেছেন, আস্তাগফিরুল্লাহিল আযীম। হিংসা করার জন্য দুনিয়াতে অনেক ভালো ভালো মানুষ আছে। বিড়াল কুকুরকে হিংসা করার তো দরকার নেই। বিড়াল কুকুরকে হিংসা করার কোনো দরকার নাই। হিংসা করার জন্য দুনিয়াতে অনেক ভালো মানুষ আছে। যাকে তাকে হিংসা আমরা করি না। আমি হিংসা করলে আমার নবী শিখিয়ে দিয়েছেন কাকে হিংসা করা যায়। আমরা বলছি ওই বান্দাকে হিংসা করো যাকে আমার আল্লাহ ইলম দিয়েছেন এবং ওই ইলম মোতাবেক তিনি মানুষকে সিরাতে মুস্তাকিমের রাস্তা দেখায়। তা আমি হিংসা করলে সুলাইমান আনসারী হুজুরকে করব, যে আমি কেন ওনার মতো হইতে পারতেছি না। আমি হিংসা করলে আল্লামা কাজী মুঈনুদ্দিন আশরাফিকে করব, কেন ওনার মতো মুহাদ্দিস, ওনার মতো মুফতি আমি হতে পারছি না। আমি হিংসা করলে আল্লামা উমাইর রিজভীকে করব, যে ওনার মতো কেন আমি মুফতি হতে পারছি না। তো দুনিয়ার বিড়াল কুকুরকে হিংসা করা ওই সময় আমাদের কাছে নাই। রসুলের শানে যে বিন্দু পরিমাণ আঘাত করেছে, হ্যাঁ না বুঝে করতে পারে, না বুঝে করলে তাওবা
সুযোগ আছে। কিন্তু করার পর যদি ইস্তেকামত থাকে, ওই বান্দাকে হিংসা করারও কোনো সময় আমাদের কাছে আউট অফ সিলেবাস। আমরা এগুলোকে সিলেবাসেও রাখি না, এগুলোকে আমরা সিলেবাসেও রাখি না। ওদিকে তাকানোরও ওই সুযোগ আমাদের কাছে নেই। আপনারা অনেককে হয়তো চিন্তা করেন, এত বড় দল, এত বড় সংগঠন, এত বড় গোছালো, এত বড় এই, এত বড় সেই। খোদার কসম বলছি, পায়ের নিচে রাখি আমরা, খোদার কসম করে বলছি। আল্লামা ফারুকী তো অনেক আগে বলেছেন, বলে রসুলের সাথে সম্পর্ক নাই। উনি যদি বাংলাদেশের প্রধান বিচারপতিও হয়, পৃথিবীর সবচেয়ে দামি মানুষও হয়, আমাদের জুতার তলার যে দাম, আমরা সে দামও ওই বান্দাকে দেই না, সে বান্দাকে ওই দাম দেই না। আর রসুলের সাথে মহাব্বত রাখে ওই বান্দা যদি মুচি হয়, ওই বান্দাকে মাথার উপর রাখতো আমাদের কোনো আপত্তি নাই। এটাই আকীদা, এটাই আকীদা। এটা ধারণ করতে হবে, এটা ধারণ করতে হবে। আমার সাথে আমার অনেক আত্মীয় সম্পর্ক ভালো না, আমি আপনাদেরকে বলি আত্মীয় স্বজনের সাথে সম্পর্ক ভালো রাখতে, কিন্তু আমি দুইটা নীতি মেনটেন করি। এক, যদি জাতি ব্যক্তিগত কারণে সম্পর্ক খারাপ হয়, ওই যে আমি মাঝে মধ্যে উদাহরণ দিই, বিয়েতে শাড়ি দামিটা না দিয়ে কম দামিটা দিছে আমার আম্মার, এই কারণে ঝামেলা, জায়গা নিয়ে ঝামেলা, টাকা পয়সা নিয়ে ঝামেলা, আমরা সবসময় বলি তাহলে এগুলো বাদ দাও, এগুলো কোনো বিষয় না। কিন্তু আকীদা নিয়ে যদি ঝামেলা হয়, এই ব্যাপারে আমাদের কোনো স্যাক্রিফাইস লাগে না, লাগবে না। আত্মীয়, এই আত্মীয় দিয়ে আমি কি করব? এই আত্মীয় দিয়ে কোনো কাজ আপনার দুনিয়াতেও নাই, আখেরাতেও নাই। যে আত্মীয়র সাথে আকীদার মিল নাই, মনে রাখবেন কবরে গেলে আপনারা আমার উপকারে আসবেন। যাদের আকীদা সহি আছে, আপনারা আমার জন্য হয়তো সুপারিশ করবেন, আমি আশা রাখি। আমি মরে গেলে আমার জন্য জানাজায় আসবেন, দোয়া করবেন, কবর জিয়ারত করবেন। আর ওই বান্দা যেটা আছে, সে তো বলবে কবর জিয়ারত বলে দুনিয়াতে কিছু নেই, আছে না? তার কাছে তার বাপ জিয়ারত পাই না, তো আমি তার সাথে এত সম্পর্ক রেখে, এত মোহাব্বত রেখে লাভ কি? সে তার আম্মা জিয়ারত করে না, আম্মা জিয়ারত করবে, আশা আমি করেও কোনো লাভ নেই। তা আমি আশা রাখি আপনারা যারা আছেন, আপনাদের এখানে যদি কখনো কবরস্থান হয়ে যায়, আল্লাহ যদি আমার তৌফিকে রাখে, এখানে হলে আপনারা যদি আমার কবর এখানে হয় আর কি, আপনারা এসে আমার জিয়ারত করবেন। কারণ আপনাদের অন্তরে নবীর মোহাব্বত আছে এবং আপনাদের অন্তরে জিয়ারতের প্রতি ঈমানও আছে। জিয়ারত তো হুব্বে মুস্তাফা যাদের অন্তরে আছে, আল্লাহ তাদের জন্য জিয়ারত রাখেন, আল্লাহ তাদের জন্য ফাতিহা রাখেন, তাদের জন্য দোয়া রাখেন। নমরুদের জন্য তো কোনো ফাতিহা, নমরুদ কিন্তু ছোটখাটো মানুষ না, বাদশা ছিল। বাদশা হলেও কোনো ফাতিহা নেই, বাদশা হলেও কোনো ফাতিহা নাই। ফেরাউন বাদশা ছিল, ফাতিহা নেই, কোনো জিয়ারত নাই। কিন্তু একজন আশিকে রাসূল রিকশাওয়ালা হইতে পারে, তার জন্য জিয়ারত আছে। সেই কারণে ওই ঘরানার সাথে আমার সম্পর্ক কম, কারণ আমি জানি এদেরকে আমার দুনিয়াতে তো আমি আল্লাহ যা যোগ্যতা দিয়েছেন কোনো মতে কষ্ট মষ্ট করে খাইতে পারবো। তা আমার আসল ঠেকা হচ্ছে কবরে গেলে। তো কবরে গেলে তারা আমার আপনার কোনো উপকারে আসবে না, সে কারণে তাদের প্রতি কোনো মহব্বত আমাদের অন্তরেও নাই। এরপর আমার আল্লাহ বলছেন পরের আয়াত, সূরা নূরের 17 নম্বর আয়াত, ইয়াইযুকুমুল্লাহু আন তাউদু লিমিসলিহি আবাদা ইন কুনতুম মুমিনিন। আমার আল্লাহ ধমক দিয়ে বলছেন, যদি তোমরা মুমিন হও, যদি ঈমানদার হও, এই কাজ তোমরা জীবনে আর কখনো করবা না। অর্থাৎ দুইটা কাজ। এক, আরেকবার যদি কেউ আমার রাসূলের বংশের উপর, পরিবারের উপর, ঘরওয়ালার উপর অপবাদ দেওয়ার চেষ্টা করে, এটার অংশ হওয়া যাবে না এবং এটাতে নীরবও থাকা যাবে না। আমার আল্লাহ বলছেন, যদি ঈমানদার হও, এইবার তো আমি শিখাই দিলাম কি করবা, পরের বার যদি এমন ঘটনা ঘটে, তোমরা আগের বারের মতো এই কাজ করতে পারবে না। এরপরের আয়াত আমার আল্লাহ বলছেন, ওয়ায়ুবাইয়িনুল্লাহু লাকুমুল আয়া। আমার আল্লাহর আয়াতগুলা স্পষ্ট, আমার আল্লাহ যা বলেন ক্লিয়ার কাট বলেন, এখানে কোনো লুকোচুরি নাই। ওয়াল্লাহু আলিমুন হাকিম। আমার আল্লাহ বড় মহাজ্ঞানী, আমার আল্লাহ বড় হাকিম। এরপর আমার আল্লাহ বলছেন, ইন্নাল্লাযীনা ইউহিব্বুনা আন তাশিআল ফাহিশাতু
ফিল্লাযীনা আমানু লাহুম আযাবুন আলীম ফিদ দুনিয়া ওয়াল আখিরা ওয়াল্লাহু ইয়া'লামু ওয়া আনতুম লা তা'লামুন। আমার আল্লাহ বলছে যারা চায় মুসলমানদের মধ্যে এরকম মন্দ কাজ, ফাহিশা কাজ, খারাপ জিনিস ছড়াই যাক, পাবলিসাইজড হোক, স্প্রিড হোক, ছড়িয়ে যাক, যারা চায়, আমার আল্লাহ বলছেন তাদের জন্য দুনিয়াতে এবং আখিরাতে আমি আল্লাহ কঠিন শাস্তির ব্যবস্থা করেছি। কেমন শাস্তি? কঠিন শাস্তি। এবং আমার আল্লাহ বলছেন ওয়াল্লাহু ইয়া'লামু ওয়া আনতুম লা তা'লামুন, আমার আল্লাহ যা জানেন তোমরা তা জানো না। আমার আল্লাহ যেহেতু সিল মেরে দিয়েছেন ওই ঘর অপবিত্র হতে পারবে না, সো এখানে আর কোনো দলিলের প্রয়োজন নাই। আমার আল্লাহ বলছেন লিউযহিবা আনকুম রিজসা আহলাল বাইত, আমি আমার নবীর ঘরকে নাপাকি থেকে রক্ষা করা, এটা আমি আল্লাহর ইচ্ছা। তো আমার আল্লাহ ওই সিল মেরে দেওয়ার পর দুনিয়ার হাজারো মানুষ এক জায়গায় হয়ে গেলেও তোমরা এটার বিরুদ্ধে প্রতিবাদ করতে হবে। তো জোরে বলি না সুবহানাল্লাহ। এভাবে করে সর্বশেষ যে আয়াতে কারীমা আমার আল্লাহ বলছেন ওয়ালাউলা ফাদলুল্লাহি আলাইকুম ওয়া রাহমাতুহু, আমার আল্লাহ যদি, আবার বলছেন আমার আল্লাহ যদি আমি তোমাদের উপর দয়া এবং রহমত না করতাম, এই একটা অপরাধের কারণে আমি আল্লাহ তোমাদেরকে ধ্বংস করে দিতাম। এই অপরাধটা কোনো ছোট অপরাধ। আমার আল্লাহ বলছেন যেমনি ভাবে কওমে লূত, কওমে আদ, কওমে সামুদ, এভাবে বিভিন্ন কওমকে আমি আল্লাহ ধ্বংস করে দিয়েছি। যদি আমি আল্লাহর খাস রহমত রাহমাতুল আলামিন যদি তোমাদের মধ্যে না থাকতো, এই অপরাধের কারণে আমি আল্লাহ তোমাদেরকেও ধ্বংস করে দিতাম। তোমরা যার শানে আঘাত করেছ, এরপর যদি রহমতুল্লিল আলামিনের রহমত তোমাদের মধ্যে না থাকতো, আমি আল্লাহ তোমাদেরকে ধ্বংস করে দিতাম। ওয়া আন্নাল্লাহা রাউফুর রহিম, আল্লাহ বড় দয়ালু, আল্লাহ বড় রহমত করনেওয়ালা। তোমাদের মধ্যে আমার আল্লাহ রহমতুল্লিল আলামিনকেও দিয়েছেন এবং তার সদকায় তোমাদেরকে আমার আল্লাহ ক্ষমাও করেছেন।